দুঃখের সাথে বলতে হয় কেমন কোনো মূল্যায়ন পাই নাই। আমরা আমাদের মূল্যায়ন চাই। আমরা সেজন্য আজ আমাদের জেলা পর্যায়ে যে এডিএফির অফিস সেখানে আমরা অবস্থান কর্মসূচি করেছি। আজ আমরা অবস্থান কর্মসূচির মাধ্যমে আগামী 16 তারিখে আগে যদি ফয়সালা না হয় তাইলে আমরা ঢাকা অধিদপ্তরকে কর্মসূচিতে সেন্ট্রাল ইনশাল্লাহ আমরা আশা করব অতি সত্বর অধিদপ্তর মন্ত্রণালয় উপদেষ্টা মণ্ডলী সরকার সব বিবেচনা করে আমাদের সকল দাবি দাবা মেনে নেবে, এইটাই আমাদের কামনা। টেকনিশিয়ান কর্তৃক মানববন্ধন আমরা গত ফেব্রুয়ারি 10 থেকে আমরা কর্মবিরতি, এখন পর্যন্ত ফেব্রুয়ারি থেকে আমরা কর্মবিরতি। এখন পর্যন্ত আমরা কোন সরকারের কোনো এই উন্নতি বা আমরা দেখি নাই। আমরা খুব কষ্ট করতেছি, কর্মবিরতিতে আছি এখন পর্যন্ত। আজকে হলো এপ্রিলের 9 তারিখ। আমরা সারা বাংলাদেশে 21টা এডি অফিস আছে, এই সারা বাংলাদেশে একসাথে আমরা মানববন্ধন করতেছি। আমরা সরকারকে জানাইতেছি আমরা দেশের উন্নয়নে কাজ করতেছি, সরকার যেন আমাদের কিছু করে। আন্দোলন চলমান, আন্দোলনকে আরো বেগবান করার জন্য অতি শীঘ্রই আমরা এক দফা দাবিতে অধিদপ্তর অবস্থান নেব এবং অধিদপ্তরের যে সমস্ত সৎ অফিসার আছে তাদের অবসর দাবি করব। সেই সাথে আন্দোলনকে আর জোরদার করার জন্য যে পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে সমস্ত রিপোর্ট বন্ধ থাকবে। আমাদেরকে আগামী এই মাসের ভিতরে আগামী সিমেন্ট সরবরাহ করা উপজেলা পর্যায়ে এর ভিতরে আমাদেরকে সমাধান দিয়ে আমাদেরকে বীজ দিতে হবে। আমাদের যে পিছনে বেতনগুলো পড়ে আছে এগুলো পরিশোধ করতে হবে, না হয় আগামী মাসের বীজ আমরা উপজেলা যেতে দেব না। আমাদেরকে সাইড লাইনে ফেলে যারা দিয়ে কাজ করাচ্ছে তারা কোনো ডিবিএম করা পাস করা কোনো ইআইএফ না, তারা কেউ ডিবিএম পাস করে না। যারা কোম্পানির লোক আছে তারা ডিবিএম পাস করে নাই, 12 দিন 14 দিন ট্রেনিং দিয়ে এই কাজ করে আমাদেরকে চাকরির বয়সটুকু পিছনে ফেলে দিয়ে আজকে আমাদেরকে রাস্তায় ফেলে দিতে আপনাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছে আমরা সারা বাংলাদেশে 4,500 এআই টেকনিশিয়ান আছে, 4,500 পয়েন্ট আছে, সেখানে আমরা বৈধভাবে সরকারের বৈধভাবে নিয়োজিত এআই টেকনিশিয়ান। আমরা অত্যন্ত বিশ্বস্ততার সাথে আপনাদের কাছে আমরা বিশ্বাস করি। আপনারা জানেন আমরা 2001 সাল থেকে এই দেশের গোমাংস উন্নয়ন, গবাদি পশুর জাত উন্নয়ন, দুধ উৎপাদনে আমরা আমাদের ভূমিকা রেখেছি, কঠোর ভূমিকা রেখেছি। পাশাপাশি বলতে হয় করোনাকালীন সময় এই দেশে যখন কোনো অফিসার ঘর থেকে বের হতো না, কোনো অফিস করতো না, তখন এই টেকনিশিয়ানরা রাতে দিনে নিরলসভাবে পরিশ্রম করে মানুষের সেবা দিয়ে আসছে। সেই জন্যই আজকে আমাদের এই উন্নয়ন, আমাদের এই টেকনিশিয়ানরা বছরে হাজার কোটি টাকা যখন আমরা আয় করে দিচ্ছি, ঠিক একই কাজ করে এপিআইরা তাদের বেতন হলো 36-37 টাকা বেতন। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় বিগত ঈদ উল ফিতর গেছে, এই টেকনিশিয়ানরা ছেলেপেলেরা বউ বাচ্চারা কেউ সুখ শান্তিতে আনন্দের সাথে ঈদ করতে পারে নাই। আমরা এই সরকারের কাছে আহ্বান করছি আমাদের এই 4,500 এই টেকনিশিয়ানকে আপনারা অবহেলিত না করে আমাদের দিকে সুদৃষ্টি করেন। আমরা দেশের উন্নয়নে কাঙ্ক্ষিত ভূমিকা রেখেছি, অর্থনৈতিক উন্নয়নে আমরা ভূমিকা রেখেছি। এই টেকনিশিয়ানদের এখন কোনো মূল্যায়ন আসে না। আগামীতে যদি আমরা 3 জেলার এআই ডিস্ট্রিক্ট 3 জেলার এআই টেকনিশিয়ান সবাই একসাথে সমবেত হয়েছি। আমাদের এক দফা এক দাবি, আমাদেরকে রাজস্ব কাজে নিতে হবে, আমাদেরকে নিতেই হবে। আমরা মাগনা আর কাজ করব না। আর আমাদেরকে বর্তমানে গ্যাস দেওয়া হচ্ছে না, বীজ নষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের সরকারিকরণ না করে আমাদের দাবি দাবা না মেনে আর গ্যাস দিতে পারবে না। যদি গ্যাস দেয় আমরা নেব না। আমাদের দেয়াল এখন পিঠে লেগে গেছে, পিঠে এখন দেওয়াল লেগে গেছে। আমরা আর মাগনা এই কাজ করবো না, আমাদেরকে করতে হবে। উপদেষ্টা ইউনূস স্যারের কাছে আরো লিপিকের কাছে আমরা বলতে চাই, আমাদের সারা দেশে প্রাণী সম্পদের প্রত্যেকটা অফিসে পুকুর চুরি ছাড়া আর কিছুই নাই। তারা আমরা প্রত্যেকবার একটা
পরিশেষে আমরা পাই মাগনা, আমরা একটা কথা ধন্যবাদ পাই না। এই বৈষম্যতা এই দেশে আর চলবে না। আমরা দীর্ঘদিন যাবৎ কর্মবিরতিতে আছি, আমরা কোনো এ পর্যন্ত ফাইনাল ফয়সালা পাইনি। আমরা আজকে 9 এপ্রিল শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি। এতে টাইমে 22টি উপকেন্দ্রে 22টি এডিএপি অফিসে একটা টাইমে কর্মবিরতি এবং শান্তিপূর্ণ মানববন্ধন চলছে। আমরা চাই এই 7 দফা দাবি ছেড়ে আমরা আগামী 16 তারিখে এক দফায় চলে আসবো। বেতন নাই।